আমি সবাইকে দেখেছি ভালোবেসে ফুল দিতে, আর আমার হাজব্যান্ডকে দেখেছি আমাকেই ফুলের মতো করে রাখতে, যেটা সব মেয়েরই কাম্য। কাউকে ফুল দিলেই ভালোবাসা হয় না, সারা জীবন তাকে ফুলের মতো করে যত্ন করে রাখাটাই হলো ভালোবাসা। তাই সবাইকে বলবো, ভুল মানুষের ফুল না খুঁজে ফুলের মতো করে যত্ন করে রাখবে এমন মানুষ খোঁজো। মনের মতো মানুষ পাওয়া হয়তো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো করে বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি আবারও ওয়েলকাম করছি শুক্রবারের স্পেশাল একটা ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করি। শুক্রবারের দিনও যদি হাজব্যান্ডের অফিস থাকে কেমন লাগে বলেন? তো সকাল সকালও অফিসে গেছে, কিছুক্ষণ পরেই আবার চলে আসবে, দুপুরের লাঞ্চ করবে বাসায় বলেছে। তো আমি সকাল সকাল 2টা কেক আর একটু চা বানিয়ে খেয়েছিলাম, আর রিসেন্টলি মোটা হয়ে যাচ্ছি, যার কারণে সকাল সকাল ভাত আর খাচ্ছি না। তো কিছুক্ষণ 10টার দিকে আমার একটু ক্ষুধা লেগেছে, তা ভাবলাম যে একটা ডিম কলা খাই আর বাদাম খাই, তাহলে হয়তো ক্ষুধাটা লাগবে না। আর আমাকে একটু বাজারেও যেতে হবে, যার কারণে এই তো এটা খেয়ে আমি ডিরেক্ট বাজারে গিয়েছিলাম। বাজার থেকে চলে এসেছিলাম, বাসায় মুরগি ছিল, তো সেটা লেয়ার মুরগি ছিল না। তো ভাবলাম আমার কেন জানি লেয়ার মুরগিটা খুবই খেতে ইচ্ছা করছিল, আর বাসায় কোনো সবজিও ছিল না, সেগুলোই আনতে গিয়েছিলাম। তো আমি আজকে লেয়ার মুরগিটা রান্না করব, আর পাশাপাশি সবজিটা রান্না করতে চেয়েছিলাম, পরে আর ইচ্ছা করলো না, আর তার জন্য আর রান্না করিনি। তো সব কিছু আমি গুছিয়ে রাখছি। মিষ্টি কুমড়া আনা হয়েছিল, গাজর, টমেটো আর বাঁধাকপি। আমি ভাবছিলাম যে একটু নুডলস বানাবো, যার কারণে এগুলা আনা হয়েছে। আর এটা তো রেডি করে আমি রেখে দিলাম। আর এদিক দিয়ে 2টা মুরগি নিয়েছি, আর বোনাস হিসেবে দেখেন 2টা ডিম পেয়েছি। যাই হোক, আর এই মুরগির স্কিনটা খেতে এত বেশি ভালো লাগে, আমি কিন্তু এটা নিতে কখনোই ভুলি না। আর এদিক দিয়ে 2টা মুরগি আমি নিয়ে নিয়েছি, আর একটা আজকে ফুল রান্না করব, আর 2টা আমি আলাদা আলাদাভাবে বক্সে করে রেখে দিয়েছি, যখন ইচ্ছা হবে খাবো। আর এটা পুরোটাই বাটা মশলাই রান্না করব। আপনাদের সাথে রেসিপিটা আমি এর আগে শেয়ার করে দিয়েছি, আর এটা খেতে দুর্দান্ত ছিল। আজকে আর তেমন কিছু করব না, যেহেতু বিকেলে বের হব, আমার হাজব্যান্ড বলেছে অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে বের হবে, যার কারণে আর বেশি ঝামেলা করব না। তো এই তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আপনাদের সাথে যেটা বলছিলাম ইন্ট্রোতে, চলেন সেটা একটু বলি। ভুল মানুষের ফুল না খোঁজে ফুলের মতো যত্ন করবে এমন মানুষ জীবনে অনেক বেশি জরুরি। আপনারা কি একমত এটার সাথে? আমি কিন্তু একমত। জীবনটা হয়তো খুব বেশি বড় না, কিন্তু আপনি যদি ভুল মানুষের পাল্লায় পড়েন, হয়তো জীবনটা অনেক বেশি বড় হয়ে যাবে, আবার পাশাপাশি দুনিয়াতেই জাহান্নামের আগুনে পুড়তে হবে। তাই জীবনে বড় বড় সিদ্ধান্তগুলো খুব ভেবেচিন্তে নেওয়া উচিত, বিশেষ করে আপনার জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে। এই মানুষটাই পারে আপনাকে দুনিয়াতে জাহান্নামের আগুন দেখাতে, আবার এই মানুষটাই পারে আপনাকে দুনিয়াতে জান্নাত দেখাতে। সো জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সবারই অনেক বেশি সচেতন হওয়া উচিত, আর বাকিটা তো আল্লাহর হাতে, আল্লাহ যা ভালো মনে করেন। আমার হাজব্যান্ড আর আমি যেহেতু ভিন্ন ভিন্ন জেলার মানুষ, বিয়ের পরে কিন্তু আমাদের অনেক বেশি অমিল ছিল, এখনও কোনো মিল নেই, কোনো খাবারে বা কোনো ড্রেস আপ, কোনো কিছুতেই কোনো মিল নেই। কিন্তু দুইজনকে স্যাক্রিফাইস করেছিলাম, করার পর এখন আমাকে ওর মতো করে বানিয়ে নিয়েছে, আর আমি ওকে আমার মতো করে বানিয়ে নিয়েছি। এটাই তো আসলে ভালোবাসা, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। দুপুরের খাবার রেডি করে খাওয়া দাওয়া করে এই তো আমার হাজব্যান্ড হঠাৎ করে খাওয়াতে নিয়ে আসছে। তো এই বাগানবিলাস রেস্টুরেন্টের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আজকে এখানে অনেক বেশি ভিড় থাকে, যেহেতু ফ্রাইডে, আর এই জন্য অন্য রেস্টুরেন্টে গেলেও খাবারগুলো খুব ভালো থাকে না। এর আগেও অনেক ট্রাই করেছি। তো আজকে মোটামুটি ডিসিশন নিয়েছি যে খেলে আমি এখানেই খাবো, সিরিয়াল ধরে হোক, যেইভাবে হোক। তো যাই হোক, এই ভিতরটা তো একদম পুরো ব্লক ছিল। তো পরে ভাবলাম যে বাহিরেই বসি, বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, যার কারণে বাহিরে বসেছিলাম। আর এখানে সাব স্যান্ডউইচ, থাই স্যুপ আমাকে বলছিল, বেশ ভালো অ্যামাউন্টে টাকা নিয়ে যেয়ে আমাকে বলছিল তোমার যা যা ইচ্ছা তুমি খাও। আমার তো মনটা এত খুশি হয়ে গেছে। তো আমি বললাম যে আজকে যা যা আছে সবই খাবো। তো কেন জানি এই সাব স্যান্ডউইচ আর এই থাই স্যুপটা খাওয়ার পর পেটে একদমই লোড হয়ে গেছে, আমার ফুচকা খাওয়ার মতো পেটে কোনো জায়গা নেই। তো যাই হোক, ও তো একদমই বেঁচে গেল, ও ভালো অ্যামাউন্টের টাকা নিয়ে গেছিলো, তারপরেও বাঁচিয়ে দিলাম। তো এই থাই স্যুপটা খেতে এত বেশি মজা হয়েছিল। এখানে কিন্তু কোনো রেস্টুরেন্টে গেলে চিংড়ি পেলে মাশরুম পাওয়া যায় না, মাশরুম পেলে চিকেন পাওয়া যায় না। যাই হোক, আজকেরটা অনেক বেশি ভালো ছিল। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।